আসসালামু আলাইকুম। আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তারা কিভাবে এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন বা রিইস্যুর জন্য আবেদন করবেন, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য আমাকে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এনআইডি সার্ভিস লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আমার নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমাকে লিখতে হবে এনআইডি সার্ভিস গভ বিডি। এটা লেখার পর প্রথম যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর এইটা আপনাকে লিখতে হবে। তো এখানে যদি হচ্ছে আপনার ফর্ম নম্বর থাকে তাহলে এনআইডিএফএন লিখে তারপরে আপনার যে ফর্ম নাম্বারটি আছে সেটা এখানে লিখতে হবে। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে তাহলে এখানে লিখবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি কোথায় পাবেন? সেটি হচ্ছে আপনার যদি কোনো ফটোকপি থাকে ঘরে, তাহলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার যে ভোটার লিস্টের তালিকা আছে সেখানে আপনার ভোটার নাম্বারটি এখানে থাকবে, আপনি এখান থেকে লিখে দিতে পারেন। এটি লেখার পর আপনি জন্ম তারিখটি লিখে দিবেন, তারপর ক্যাপচা কোডটি লিখে দেওয়ার পর এখানে হচ্ছে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। আমার ক্যাপচা লেখা শেষ, এখন আমি সাবমিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে আমার বর্তমান ঠিকানাটা দিব। তারপর এখানে হচ্ছে বিভাগের নাম, আমার বর্তমান বিভাগ, বর্তমান জেলা। তারপর এখান থেকে বর্তমান উপজেলা, আপনার যে উপজেলাটি আছে সেটা এখান থেকে লিখে দেবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা লেখা হলে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর উপরে যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি হচ্ছে আপনি যখন এনআইডি কার্ড করেছিলেন তখন যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি মূলত এখানে আছে। এখন এই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন? যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আপনি হচ্ছে নাম্বারটি দিয়ে নতুন যে নাম্বারটি আপনার কাছে আছে সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনি ওটিপি সেন্ড করুন, সেখানে একটা ক্লিক করে দিবেন, তাহলেই হচ্ছে আপনার মোবাইলে একটি কোড যাবে এবং সেই কোডটি এখানে ৬ সংখ্যার কোডটি যেটি আপনি আপনার ফোনে পাবেন, সেই ৬ সংখ্যার কোডটি এখানে লিখতে হবে। তো আমি ৬ সংখ্যার কোডটি লিখে দিচ্ছি। তারপর আমি হচ্ছে ৬ সংখ্যার কোডটি এখান থেকে লিখে আমি পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি কিউআর কোড আপনার সামনে ওপেন হবে। তারপর হচ্ছে আপনার মোবাইলের যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকে স্ক্যান করে নেবেন। তারপর এনআইডি ওয়ালেটের মাধ্যমে আপনার ফেসটাকে স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনি সাবমিট করে দিলেই আপনার এনআইডি প্রোফাইলের ভিতর আপনি ঢুকে যাবেন। আমার ফেস স্ক্যান করা শেষ। এখন এখানে হচ্ছে লেখা আছে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি কিছুক্ষণ অপেক্ষা করব এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার প্রোফাইলটিতে প্রবেশ করব। তারপর এরকম যদি আপনাদের আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন, তাহলে হচ্ছে আপনারা রিলোড দিয়ে আবার পুনরায় নতুন করে চেষ্টা করবেন, ট্রাই করবেন, তাহলেই আপনাদের এটা হয়ে যাবে। অলরেডি আমরা আমাদের প্রোফাইলের ভিতর প্রবেশ করেছি। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড সেট করুন অথবা এড়িয়ে চলুন। আমি হচ্ছে কোনো পাসওয়ার্ড সেট করব না, আমি তাই আমি এড়িয়ে চলুন এটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে স্মার্ট কার্ড এনআইডি কার্ড স্ট্যাটাস, তারপর হচ্ছে ডাউনলোড, প্রোফাইল রিইস্যু, অ্যাপয়েন্টমেন্ট, এগুলোতে আপনার দরকার নেই। আপনি হচ্ছে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের এনআইডি কার্ডটি যদি ২০১৫ সালের পরে হয়ে থাকে বা ২০১৫ সাল অথবা তার পরে হয়ে থাকে, বা যদি এনআইডি কার্ড তাহলে হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। সেজন্য আপনাকে কোনো নির্ধারিত ফি দিতে হবে না, এবং যদি ২০১৫ সাল বা তার আগে হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে নির্ধারিত ফি দিয়ে হারিয়ে যাওয়া অথবা নষ্ট হওয়া এনআইডির জন্য আবেদন করতে হবে। এখানে নির্দেশনাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ১ নম্বরে লেখা আছে দেখেন, নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন। ২য় নম্বরে লেখা আছে যারা এর আগে জাতীয় পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে। ৩য় নম্বরে লেখা আছে যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। এখন আমাদের যেহেতু রিইস্যু করতে হবে, এভাবে ডাউনলোড হচ্ছে না, এজন্য আমরা রিইস্যুর জন্য আবেদন করব। এখানে
আর নিচে লেখা আছে দেখেন, আপনার কার্ডটি নষ্ট বা হারিয়ে গেলে রিইস্যুর জন্য আবেদন করুন। এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে লেখা আছে দেখেন, আপনার জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এখন আমরা এডিটে একটা ক্লিক করে দেব। এই এডিটে ক্লিক করার পর এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। তারপর এখানে বহাল, এখানে একটা ক্লিক করে দেব। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে পুনঃমুদ্রণকরণ, এখানে একটা ক্লিক করে দেব। হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, এখানে হচ্ছে আপনার যেটা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর হচ্ছে এখানে জিডি নম্বর দেওয়ার দরকার নেই, আপনি শুধু পরবর্তীতে ক্লিক করে দেবেন। যদি হারিয়ে গেছে এটা দেন, তাহলে হচ্ছে জিডি নাম্বার আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 0 বিডিটি, মানে আপনি এখন পর্যন্ত কোনো টাকা এখানে ডিপোজিট করেননি। তারপর এখানে আবেদনের ধরন রিইস্যু, এটা অটোমেটিক দেওয়া থাকবে। বিতরণের ধরন রেগুলার, আর্জেন্ট, রেগুলার স্মার্ট কার্ড অথবা আর্জেন্ট স্মার্ট কার্ড, আপনি যেটার জন্য আবেদন করবেন সেটা। আমি এখানে রেগুলার দিয়ে দিলাম, আমার আর্জেন্ট এনআইডি কার্ডের প্রয়োজন নেই, এজন্য আমি রেগুলার দিয়ে দিলাম। আপনার এখানে রেগুলারের জন্য ফি নিবে হচ্ছে আপনার 230 টাকা এবং আর্জেন্টের জন্য ফি নিবে হচ্ছে আপনার 345 টাকা। আপনার এদিকে হচ্ছে টাকাও সাশ্রয় হচ্ছে, কারণ হচ্ছে রেগুলার দিলে আপনার 1 থেকে 3 কার্য দিবসের মধ্যেই অলরেডি হয়ে যায় আমার জানা মতে। তারপরে যদি একটু বেশি লেট করে তাহলে তো 1 সপ্তাহ বড়জোর। এজন্য আমাকে প্রথমে হচ্ছে পেমেন্টে যেতে হবে। আমি আ বিকাশ অ্যাপটি ওপেন করব। তারপর হচ্ছে পে বিল, এইটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর সার্চ করব এনআইডি সার্ভিস, এবং এনআইডি সার্ভিসে সরকারি ফি, এইটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এনআইডি সার্ভিসের লোগোটা চলে আসছে অলরেডি। এখান থেকে হচ্ছে এনআইডি ইনফো কারেকশন, আদার ইনফো কারেকশন, এইখানে হচ্ছে ডুপ্লিকেট রেগুলার, বা আপনার যেটা এখান থেকে দরকার আপনি এটা দিয়ে দিবেন। আমার হচ্ছে ডুপ্লিকেট রেগুলার, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে আমি হচ্ছে এনআইডি কার্ডের যে নম্বরটি আছে, আমি এখানে এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিব। নম্বরটি লেখা হয়ে গেলে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে দেখেন, আমি রেগুলার জন্য আবেদন করেছি, আমার 230 টাকা এখান থেকে কেটে দিবে। আমার পেমেন্ট সহ হচ্ছে 236 টাকা নেবে। তারপর এখান থেকে হচ্ছে আমি আমার পেমেন্ট বিল রিসিট, আপনি যদি রিসিট গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারবেন। এখন দেখব আমার পেমেন্টটি সঠিকভাবে হয়েছে কিনা। আমি ট্রানজ্যাকশনে যদি একটু লক্ষ্য করি, ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 230, তার মানে আমার পেমেন্টটি সফলভাবে এখানে সংযুক্ত হয়েছে। এখন হচ্ছে আমি পরবর্তীতে একটা ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করার পর কাগজ আ বা কাগজপত্র বা নথি সরবরাহ করুন। এখান থেকে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড যদি থাকে অথবা আপনার এটা ইস্যু সম্পর্কিত ফাইল এখানে আপলোড করতে হবে। আমার কাছে কোনো কাগজপত্র নেই, এজন্য হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে অথবা কন্ট্রোল পি প্রেস করে আমি এখানে পিডিএফ আকারে এটা সেভ করে নিয়ে তারপর হচ্ছে ওই নথিতে এইটা আমি হচ্ছে আপলোড করে দেব। আম এখানে যদি আপনি কন্ট্রোল পি প্রেস করেন এবং হচ্ছে এটাকে যদি আপনি পিডিএফ আকারে সেভ করেন এবং রিইস্যুতে আবার এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পর বহাল, এখানে আপনাকে আর কিছু করতে হবে না। নষ্ট হয়ে গেছে, এটা ঠিক আছে। আ পরবর্তীতে আবার ক্লিক করে দেন। তারপর হচ্ছে কাগজপত্র, এখানে কাগজপত্রতে ট্রানজ্যাকশন ছিল। আমি আবার এই যে ট্রানজ্যাকশন আমি আবার দেখিয়ে দিচ্ছি, 230 টাকায় আছে। এখন হচ্ছে কাগজপত্র, এখানে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড, এখান থেকে হচ্ছে আপনি ভোটার ফ্রম পে ফ্রম পেজ অন, এখান থেকে আপনি কোনটা দেবেন, কোনটা, এখান থেকে আপনার এই ইস্যু সম্পর্কিত ফাইল যেটা আছে, আপনি যে এখান থেকে যে ডকুমেন্টটা আপনার থাকে এখান থেকে আদার্স দিয়ে দিবেন। না হলে আমি আদার্স দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে আপলোড করে দেবো। আমি যে ফাইলটা স্ক্রিনশট নিয়েছিলাম আমি সেটা আপলোড করে পরবর্তীতে ক্লিক করে দেব। হ্যাঁ, পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এডিট ট্রানজ্যাকশন কাগজপত্র সব কিছু ঠিক আছে। এখন যদি আমি সাবমিট করে দিই, আপনি যদি নিচে একটু লক্ষ্য করেন যে ডকুমেন্ট আপলোড আদার্স, এটা ঠিক হয়ে গেছে। এখন আমি সাবমিট করে দিলাম, আমার আবেদনটি অলরেডি হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি আবার প্রোফাইলে যাই, আপনার একটি আবেদন পেন্ডিংয়ে রয়েছে। এখান থেকেই আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আপনি আবার হোমে চলে যাবেন, তারপর রিইস্যুতে আবার একটি ক্লিক করলে এই যে দেখেন আপনার ডাউনলোড, এখানে হচ্ছে আপনার যে আবেদনটি করেছেন সেই আবেদনপত্রের ডা ডাউনলোড ফাইলটা কিন্তু এখানে আছে। আপনার আবেদনপত্রটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি
আমার আবেদনটা হয়ে গেল এবং আমি ডাউনলোড করে আমার আবেদনপত্রটিও আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে এই আবেদনপত্রটি আপনাকে কোথাও জমা দিতে হবে না। এটা আপনার নিজের কাছে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার একটি প্রমাণ। যদি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড না হয় বা তার আবেদনপত্রটি গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি এই আবেদনপত্রটি শো করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ সবকিছুই দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সমস্যাটি কমেন্টে জানিয়ে যাবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ সকলকে।